নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে কত সুন্দর একটা পাতা পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। আর এই পাতা পিঠাটা একদম রসে ভরা, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তাহলে কথা না বাড়িয়ে এখন শুরু করছি। তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি, একটা বাটি মাপ করে এবার ঢেলে নেব। 1 বাটি ময়দা, সামান্য লবণ, 2 চামচ ঘি, আপনারা এই ঘির পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার এই ঘি দিয়ে ভালো করে ময়দাটা ময়াম করে নেব। এই দেখুন কত সুন্দর ময়াম করে নিয়েছি, হাতের মুঠে চলে আসছে। ময়ামটা একদম ঠিকঠাক আছে। এখানে আমি গরম জল নিয়েছি, এবার গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে জলটা উষ্ণ গরম নয়, হাতে সহ্য হবে, ঠিক তেমনই গরম করে নিতে হবে। এবার এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তুলে নেব। এই দেখুন কত সুন্দর মসৃণ, খুব নরমও না আবার খুব শক্তও না, ঠিক এরকম করতে হবে ডোটা। আমরা রুটি করার সময় সাধারণত যেরকম লেচিগুলো করে থাকি তার থেকে একটু ছোট হবে। এইভাবে লেচিগুলো করে নেব। একটা লেচি নিয়েছি, এবার একটু ময়দা লাগিয়ে নেব। এইভাবে একটু ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব আর রুটিটা এইভাবে লম্বা করব। লম্বা করে বেলে নিলাম। এইবার চারদিক থেকে এইভাবে কেটে নেব। একটা চাকু নিয়েছি। এবার এই সাইডে আর এই সাইডে জায়গা রেখে এই চাকুটা দিয়ে কেটে নেব। এবার এই মাঝখানে আবারও কেটে নেব। এবার এই সাইড দিয়ে একটু জল লাগিয়ে নেব। এই জলটা অবশ্যই দিতে হবে, তা না হলে ভাজার সময় খুলে যাবে। এবার এদিক থেকে ধরব, এইভাবে একটা ভাঁজ দেব। হালকা করে এইভাবে চেপে দেব। আবারও একইভাবে জল লাগিয়ে নেব। একইভাবে এইভাবে জুড়ে দেব। এবার এই দুই সাইড ধরে এইভাবে একটু টেনে নেব। এই দেখুন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। একইভাবে জল লাগিয়ে নেব। এইভাবে হালকা করে চেপে দেব। এইবার এটা ধরে এইভাবে ঘুরিয়ে নেব। হালকা করে একটু জল লাগিয়ে নেব।
এইভাবে চেপে দেব। এইভাবে আবার ঘুরিয়ে নিলাম। এই দেখুন এইভাবে ছিল, এটা আবার এইভাবে ঘুরিয়ে নিলাম। এইভাবে একটু মুড়ে দিয়ে গোল করে নিতে হবে। এইবার এই মাঝখান দিয়ে নিচ দিয়ে এটা এইভাবে আস্তে ঢুকিয়ে নিতে হবে। কত সুন্দর হয়েছে। এই দেখুন এই একটা রেডি হয়ে গেল। পেছন সাইডটাই দেখুন লেয়ারটা কত সুন্দর পড়েছে দেখুন, একদম ভাজে ভাজে। ঠিক এই একইভাবে সবগুলো তৈরি করে নেব। একইভাবে আরেকটা তৈরি করে নিলাম। এই দেখুন পেছন সাইডটাও লেয়ারগুলো কত সুন্দর পড়েছে। তো এখানে আমি দুটো পাতা পিঠা তৈরি করে নিয়েছি। পাতার মতন দেখতে অনেকটা, তার জন্য আমি পাতা পিঠাটা বললাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এবার আরেকটা বেলে নেব। তো আপনাদের যদি এই রসে ভরা পাতা পিঠা রেসিপি ভালো লাগে তাহলে লাইক করে একটা উৎসাহিত করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটা আপনার ফোনে চলে যাবে। তো আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন। তো কথা না বাড়িয়ে আমি বেলে নিয়ে এবার এই সাইডটা ধরে এইভাবে এই মাথাটা গোল করে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে ভেজে নেব। আর এইভাবে মিডিয়াম আঁচে পিঠেগুলো ভাজতে হবে। পিঠেটা একটু উল্টে দেব। পিঠে দুটো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তেলটা ঝরিয়ে এবার তুলে নেব। উল্টে দেব। পিঠেগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এক বাটি চিনি, এক বাটি জল, দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এই দেখুন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে আর চিটচিটে মতন হয়েছে। একতার কিংবা দুতার করার কোনো দরকার নেই। এবার নামিয়ে নেব। এবার এক এক করে এই শিরায় ভিজিয়ে নেব। এক এক করে উল্টে নেব। এইভাবে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। ঢাকনাটা তুলে নেব। এবার রসটা এইভাবে ঝরিয়ে নেব।